লাস্ট ভিডিওতে একটা টপিকসে আমরা কি করেছিলাম, ফর ইজ ব্যবহার করে আমাদের অ্যারেটাকে চেঞ্জ করেছিলাম, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 করে বৃদ্ধি করেছিলাম। এটা কি করেছিল, এটা আমাদের অরিজিনাল অ্যারেটাকে মডিফাই করেছিল এবং অরিজিনাল অ্যারের আর কোনো চিহ্ন ছিল না, সে অরিজিনাল অ্যারেটাকে মডিফাই করে নতুন অ্যারে দ্বারা রিপ্লেস করে দিয়েছিল, অর্থাৎ নতুন ভ্যালুগুলো দ্বারা রিপ্লেস করেছিল। কিন্তু যদি আমাদের এমন চাহিদা থাকে যে অরিজিনাল অ্যারে অরিজিনালই থাকবে, আমরা নতুন একটা অ্যারে তৈরি করব, কিন্তু অরিজিনাল অ্যারেকে মডিফাই করে মডিফাইড ভ্যালু দ্বারা একটা নতুন অ্যারে তৈরি হবে, অর্থাৎ দুইটা অ্যারে থাকবে, একটা হচ্ছে অরিজিনাল অ্যারে এবং একটা মডিফাইড অ্যারে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমাদের বিল্ট ইনভাবে অ্যারেতে একটা মেথড বা ফাংশন দেওয়া আছে যেটার নাম হচ্ছে ম্যাপ। এর কাজ হচ্ছে যে এ প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে টাচ করবে বা ট্রাভার্স করবে এবং আপনি মন মতো সেটাকে মডিফাই করবেন এবং সে মডিফাইড ভ্যালু দ্বারা নতুন একটা অ্যারে তৈরি করে সেটাকে রিটার্ন করবে। আমরা এত কথা না বলে কোড করে দেখার চেষ্টা করি। var অ্যারে ইজ ইকুয়াল টু, আমি ছোট একটা অ্যারে নিব, 1 2 3, ওকে, তিনটা এলিমেন্টের একটা অ্যারে আমার কাছে আছে। এখন এই অ্যারেটা থেকে আমি চাচ্ছি যে প্রত্যেকটা এলিমেন্ট স্কোয়ার করার পরে একটা যেই নতুন অ্যারে আসে সেই অ্যারেটা রিটার্ন করতে। তাহলে var sqr অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে ডট ম্যাপ, ম্যাপ, এই ফাংশনটা আমাকে কল করতে হবে। এখানেও দেখেন আর্গুমেন্ট আকারে আমাকে বলছে যে কল ব্যাক ফাংশন, সাজেশনে আমাদেরকে বলছে যে এখানে আর্গুমেন্ট আকারে আমাদেরকে একটা কল ব্যাক ফাংশন দিতে হবে। সেই কল ব্যাক ফাংশনটা আবার আর্গুমেন্ট আকারে পাবে ভ্যালু, ইন্ডেক্স এবং অ্যারে। কি মজার না ব্যাপারটা, অনেকটা ফর ইজ মেথডের মতো বা ফর ইজ লাস্ট ভিডিওতে আমরা যেটা ইমপ্লিমেন্ট করলাম সেটার মতো। তাহলে আমরা এখানে কল ব্যাক ফাংশনের কথা যেহেতু বলেছে সেহেতু আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিব, নেওয়ার পরে ফাংশনের বডিটা তৈরি করব এবং এখানে আর্গুমেন্ট আকারে আমাদের তিনটা ভ্যালু পাবো, ভ্যালু, ইন্ডেক্স আর কি পাবো, অ্যারেটাকে পাবো, তাই না? এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে আমরা যেটা রিটার্ন করব সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের নতুন অ্যারের এলিমেন্ট আকারে জমা হবে। তো ইন্ডেক্স আর অ্যারে অ্যাজ ইউজুয়াল আমাদের দরকার পড়বে না। ইন্ডেক্স আর অ্যারে কী কাজ করে সেটা কিন্তু আপনারা লাস্ট ভিডিওতেই দেখেছেন। ফর ইসে ইন্ডেক্স আর অ্যারে যে কাজটা করবে, ম্যাপের ক্ষেত্রেও সেম কাজটাই করবে। কিন্তু ফর ইসের ব্যাপারটা হচ্ছে সে অরিজিনাল অ্যারেটাকেই মডিফাই করে, আর ম্যাপ হচ্ছে নতুন একটা অ্যারে তৈরি করে সেই অ্যারেটাকে রিটার্ন করে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনের ভেতর থেকে যেই ডেটাটা রিটার্ন করব সেই ডেটা দ্বারা নতুন অ্যারেটা ফিল আপ হবে। সাপোজ আমি যদি বলি রিটার্ন ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 100, তাহলে কি হবে, 1 থেকে 100-র ভেতরে যে কোনো নাম্বার জেনারেট হয়ে তিনবার রিটার্ন হবে, যেহেতু এটা সাইজ 3, তিনবার রিটার্ন হবে এবং আমাদের এসকিউআর অ্যারের ভেতরে এই অ্যারেটা বা এই তিনটা নাম্বার যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে অরিজিনাল অ্যারেটাকে রিটার্ন করি বা কনসোল লক করি, দেখার চেষ্টা করি যে অরিজিনাল অ্যারেটা মডিফাই হয় কিনা। তারপরে আমরা আমাদের এসকিউআর অ্যারেটাকে কনসোল লক করি, সেভ করি, করে আমাদের টার্মিনালে গিয়ে এটাকে রান করি। ক্লিয়ার করে নিই আগে নোড, এটা আছে হচ্ছে ম্যাপ ডট জেএস ফাইলের ভেতরে, ম্যাপ ডট জেএস। দেখেন এটা তিনটা র্যান্ডম নাম্বার রিটার্ন করেছে, একটা 53 পয়েন্ট সামথিং, একটা 50 পয়েন্ট সামথিং, একটা 80 পয়েন্ট সামথিং। তার মানে এটা অরিজিনাল অ্যারেকে মোটেও টাচ করছে না, কিন্তু এখান থেকে যেটা রিটার্ন হচ্ছে সেটা একটা অ্যারের ভেতরে থাকছে এবং সেই অ্যারেটা রিটার্ন হওয়ার পরে একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর হচ্ছে। এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে দিই, পরবর্তীতে আপনাদের হয়তো কাজে লাগতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা রিটার্ন করব এই ভ্যালুটার স্কোয়ারটাকে, যেহেতু স্কোয়ারের নাম দিয়েছি এসকিউআর ইন্টু ভ্যালু ইন্টু ভ্যালু, তাহলেই তো স্কোয়ার হয়ে যাবে এবং স্কোয়ার হয়ে এই নতুন অ্যারের ভেতরে থাকবে। তাহলে এবার আমরা সেভ করে যদি রান করি, দেখেন প্রথম অ্যারেটা প্রথম অ্যারের মতোই রয়ে গেছে, দ্বিতীয় অ্যারেটা 149 চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই হচ্ছে মূলত ম্যাপ ফাংশন। ম্যাপ ফাংশনের কাজ হচ্ছে একটা অ্যারেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্রাভার্স করে ওই অ্যারের এলিমেন্টটাকে, একটা এলিমেন্ট হোক একাধিক এলিমেন্ট হোক, যদি এখানে একটা অবজেক্ট থাকতো তাহলে সে একাধিক এলিমেন্ট থাকতো, সেই অবজেক্টটাকে বা এলিমেন্টটাকে মডিফাই করে নতুন অবজেক্ট দ্বারা একটা নতুন অ্যারে রিটার্ন করা। তাহলে এই বিষয়টা আমরা তো বুঝতে পারছি যে ম্যাপ ফাংশনটা কিভাবে কাজ করে, কিন্তু এই ফাংশনটা আমরা তৈরি করব কিভাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং এই ভিডিওতে আমরা এটাও ইমপ্লিমেন্ট করে দেখতে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি সব কিছুকে কমেন্ট আউট করে দিই এবং একটা জেনারেল ওয়েতে কাজটাকে করার চেষ্টা করি উইদাউট অ্যানি কল ব্যাক। তাহলে আমরা একটা নর্মাল ফাংশন তৈরি করি, যেই ফাংশনটার নাম দিলাম ম্যাপ, আমাদের ম্যাপ। ওকে, আপনি মাই ম্যাপও দিতে পারেন। এই ম্যাপ ফাংশনটা আর্গুমেন্ট আকারে একটা অ্যারে নিবে। ওকে, নিল, একটা অ্যারে নিল। যেহেতু অ্যারেটা ট্রাভার্স হবে
তাহলে আমাদের একটা ফর লুপ দরকার পড়বে। ফর var I is equal to 0, I is smaller than array dot length I plus plus। ট্রাভার্স হবে এবং ট্রাভার্স হওয়ার পরে কি হবে, ট্রাভার্স হওয়ার পরে একটা নির্দিষ্ট লজিক দ্বারা সেটা চেঞ্জ হবে, এর ভ্যালুটা চেঞ্জ হয়ে একটা নতুন অ্যারের ভেতরে থাকবে। তাহলে প্রথমে আমরা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ, var টেম্প, এটাকে আমি টেম্পোরারি ভ্যারিয়েবলের ভেতরে রাখলাম। তাহলে অ্যারে এলিমেন্ট, এই এলিমেন্টটা কোনো একটা কারণে চেঞ্জ হবে। তাহলে এটা কি দ্বারা চেঞ্জ হবে, এটা স্কোয়ার করতে চাচ্ছি আমরা, আমাদের হিসাব মোতাবেক এটা স্কোয়ার করতে চাচ্ছি, ইন্টু অ্যারে আই। আচ্ছা, তো আমরা স্কোয়ার করে দিলাম। স্কোয়ার করার পরে এটাকে আমাদের একটা নতুন অ্যারের ভেতরে স্টোর করতে হবে, যেহেতু আমরা ফাইনালি একটা নতুন অ্যারে রিটার্ন করতে চাচ্ছি। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের একটা অ্যারে নিতে হবে, নিউ অ্যারে নাম দিলাম এটাকে, ইজ ইকুয়াল টু একটা এমটি অ্যারে। ওকে, এই অ্যারের ভেতরে আমরা পুশ করব নিউ অ্যারে ডট পুশ আমাদের টেম্পোরারি ডাটাটা, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা রিটার্ন করব এই ম্যাপ ফাংশনটাকে। ওকে, এবার আমরা দেখার চেষ্টা করি এই ম্যাপ অ্যারেটা বা আমাদের তৈরি করা ম্যাপ ফাংশনটা তার স্কোয়ারটাকে রিটার্ন করতে পারে কিনা। আমি ডিরেক্টলি কনসোল লগের ভেতরেই দেখার চেষ্টা করছি, কোনো ভ্যারিয়েবল আর স্টোর করলাম না, ম্যাপ আমাদের অ্যারে। ওকে, সেভ, এটা হচ্ছে ফাংশন রিটার্ন করছে। ও আচ্ছা, এটা কনসোল লগ করছে মূলত একটা ফাংশন, বাট আমি জানি না এটা কেন করছে। তো আচ্ছা, আমরা একটা ভ্যারিয়েবলের ভেতরেই আগে নেওয়ার চেষ্টা করি, রেজাল্ট ইজ ইকুয়াল টু ম্যাপ। ও অ্যাকচুয়ালি আমি ম্যাপ নামকরণ করতে পারবো না। ওকে, এই ম্যাপ আমি নামকরণ করতে পারবো না, কারণ ম্যাপের অলরেডি একটা ইমপ্লিমেন্টেশন আছে। সো আমি এই ম্যাপ নামকরণ হয়তো করতে পারবো না। আমি এটাকে বললাম মাই ম্যাপ। ওকে, মাই ম্যাপ, এবং এখানে আমি মাই ম্যাপটাকে কল করলাম, মাই ম্যাপ। দেখি এবার সঠিক আউটপুট আসার কথা। ও সরি, এখানে আমি রিটার্ন করেছি ম্যাপ, এখানে আমাদের রিটার্ন করতে হবে নিউ অ্যারে। এটা ছিল ভুল, আসলে আগেরটা অতটা ভুল ছিল না, তবে ম্যাপ দিয়ে নামকরণ না করাটাই বেটার হবে। আমরা এখানে রিটার্ন করার কথা ছিল এই যে নতুন তৈরি হওয়া অ্যারেটা, আমরা রিটার্ন করেছিলাম এই ম্যাপটাকে। সো ইট ওয়াজ রং, সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এবার দেখেন যে না, আমাদের ম্যাপ কিন্তু রিটার্ন করতে পারছে। যদি আমরা এখানে আরও একটা ভ্যালু বাড়িয়ে দিই, 4, 5, দুইটা ভ্যালু বাড়িয়ে দিই, তাহলে কি পারবে? ইয়া, তাহলেও পারছে। কিন্তু কথা হচ্ছে আমার দরকার নেই যে স্কোয়ার করার, আমার দরকার কিউব করার, অথবা আমার দরকার 3 দ্বারা গুণ করার। সেটা কি পারবে আমাদের এই ফাংশনটা? পারবে? পারবে না, আমাদেরকে আবার নতুন একটা ফাংশন তৈরি করতে হবে। আমরা কিন্তু এখানে একটা বুদ্ধি খাটাতে পারি। কি বুদ্ধি খাটাতে পারি? নতুন ফাংশনটা তৈরি করার পরেও আমাদের কি করতে হবে, নতুন একটা অ্যারে নিতে হবে, একটা ফর লুপ চালাতে হবে, তারপরে এই যে এই ফাংশনটা বা এই লাইনটা যে কাজটা করছে সেই কাজটাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে, বাকি নতুন অ্যারের ভিতরে পুশও করতে হবে, তারপরে অ্যান্সারটাকে রিটার্নও করতে হবে। তার মানে এই একটা লাইন ব্যতীত সব কিছু আমার নতুন ফাংশনে সেমই থাকবে, তাই না? তাহলে কিন্তু আমরা এখানে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? কাজটা হচ্ছে এই লাইনটাকে আমরা কলব্যাকের ভেতরে দিয়ে দিতে পারি। দাঁড়ান, কেমনে? ওকে, সো আমরা এখানে কল্পনা করে নিই যে আমাদের এখানে একটা কলব্যাক আছে, এবং এই কলব্যাক ফাংশনটা কি করবে, কাট করে নেই। কলব্যাক ফাংশনটা আর্গুমেন্ট আকারে আমাদের ভ্যালুটাকে নেবে, পুরো জিনিসটাকে নেওয়ার দরকার নেই, জাস্ট ভ্যালুটাকে নেবে। ভ্যালুটা কোথায় আছে? অ্যারে আই। অনেকটা ফর ইচ মেথডে যেভাবে কাজ করেছিলাম সেভাবে। আপনি যদি ইচ্ছা করেন এখানে ইন্ডেক্সও পাস করতে পারেন, আবার আপনি যদি ইচ্ছা করেন এখানে অ্যারেও পাস করতে পারেন, ডিরেক্ট অ্যারেটাও পাস করে দিতে পারেন। তাহলে এই কলব্যাক ফাংশনের ভেতরে কোনো একটা কিছু ঘটবে, যে কোনো একটা কিছু। কি ঘটবে আমি জানি না, সেটা মাল্টিপ্লাই হবে না, সেটা ইনটু হবে না, সেটা 10 দ্বারা গুণ করা হবে বা ভাগ করা হবে, কি হবে আমি জানি না, তবে এখানে কিছু একটা ঘটবে। যেটা ঘটবে, যেই রেজাল্টটা ঘটবে, সেই রেজাল্টটা আমরা নতুন অ্যারের ভেতরে পুশ করে রাখবো। এই ছোট্ট একটা লাইন আমরা একটু চেঞ্জ করে দিলাম, তাহলেই আমাদের এই ম্যাপ ফাংশনটা এখন যা খুশি তাই করতে পারবে। এই লাইনটা কিন্তু তখন আর কাজ করবে না, হ্যাঁ, তখন এই লাইনটা আমি একটু কমেন্ট আউট করে রাখি, আমি নতুন করে কাজ করি আবার। তাহলে আমাদের মাই ম্যাপ ফাংশনটা আমি কল করলাম, এখানে আমাদের আর্গুমেন্ট আকারে, ফার্স্ট আর্গুমেন্ট আকারে দিতে হবে অ্যারেটাকে, দিলাম, তাও দিলাম, তারপরে আমরা একটা কলব্যাক ফাংশন দিব, তাই তো? ফাংশন, এই কলব্যাক ফাংশনের ভেতরে আমরা কি পাবো? এই কলব্যাক ফাংশনের ভেতরে আমরা পেতে পারি ভ্যালুটাকে, ইন্ডেক্সটাকে এবং অ্যারেটাকে। আমাদের শুধুমাত্র দরকার ভ্যালু, আপনার যেটা দরকার আপনি শুধু সেটা নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে আমরা যা রিটার্ন করব সেটাই স্টোর হবে নতুন একটা ভ্যারিয়েবলের ভেতরে, বা এই ফাংশনটা, মাই ম্যাপ ফাংশনটা বা মেইন ফাংশনটা রিটার্ন করবে একটা নতুন অ্যারে। রিটার্ন, এই ক্ষেত্রে আমি চাচ্ছি না যে আমি স্কোয়ার করব, আমি কিউব করব। ওকে, তাহলে ভ্যালু ইনটু
ভ্যালু ইন্টু ভ্যালু, এটাকে আমি বললাম var কিউব বা কিউবি। ওকে, আচ্ছা আর একবার আমি মাই ম্যাপ চালাবো, var এটাকে আমি বলবো m10 বা মাল্টিপ্লাই বাই 10। ওকে, সো আমি m10 নাম দিলাম মাই ম্যাপ। এখানে আমরা অ্যারেটাকে প্রোভাইড করলাম, তারপরে আমাদের একটা কল ব্যাক দিতে হবে, এখানে আমরা ভ্যালুটাকে পাবো এবং ফাইনালি আমরা এখান থেকে রিটার্ন করব ভ্যালু ইন্টু 10, ভ্যালুকে 10 দ্বারা গুণ করব। এবার আমরা তিনটা অ্যারেই আউটপুট দেখার চেষ্টা করি, একটা হচ্ছে এই অ্যারে অরিজিনাল অ্যারে, একটা কিউবি, একটা হচ্ছে m10। console.log arr অ্যারে, এটাকে কপি করে নিই, এখানে পেস্ট করি দুইবার, একটা হচ্ছে কিউবি যেটা কিউব করে রিটার্ন করছে, আর একটা হচ্ছে m10। এই হচ্ছে আমাদের তিনটা অ্যারে, নতুন অ্যারে, যেটা আমরা আমাদের তৈরি করা ম্যাপ ফাংশন দ্বারা ম্যাপ করার চেষ্টা করব। দেখি এটা কাজ করে কিনা। ক্লিয়ার, রান। এটা আমাদেরকে একটা ইরোর দিচ্ছে, সেটা হচ্ছে ইন্ডেক্স। হ্যাঁ আসলেই তো আমাদের এখানে কোনো ইন্ডেক্স বলে কিছু নেই, আমাদের এখানে এই ইন্ডেক্সটার ভ্যালু হচ্ছে আই, বা ইন্ডেক্সটা আই ভ্যারিয়েবলের ভেতরে আছে। ওকে, এই জন্য আমাদেরকে এরর দিয়েছে। কাজ করতে গেলে এরর না পেলে তো আসলে হবে না, আমাদের এরর দরকারই পড়বে। দেখেন আমাদের তৈরি করা ম্যাপ ফাংশন সঠিকভাবে কাজ করছে, 100% সঠিকভাবে কাজ করছে। কি করলাম, আগেও আমরা ফাংশন তৈরি করেছিলাম, এখনও আমরা ফাংশন তৈরি করলাম, জাস্ট যেই কাজটা বা যেই দক্ষতাটা বা যেই ইমপ্লিমেন্টেশনটা আমাদের ইউজারের কাছে ছেড়ে দেওয়া দরকার, এই একটা লাইন আমরা তার কাছে ছেড়ে দিলাম। পুরো ফাংশনটা অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ইউজারের কাছ থেকে হিডেন, ইউজার পুরো ফাংশনের কোনো কিছু জানে না, শুধু সে জানে এখানে একটা ফাংশন আছে, যেই ফাংশনের ভেতরে আমার যে ডিজায়ার্ড ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আছে, তো এই ভ্যালুগুলো নিয়ে আমি কাজ করতে পারি, সেই কাজটা সে এখানে করছে। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।